হ্যালো, তো আজকে তো হলো দিওয়ালি, তাই সেজেগুজে রেডি হয়ে পড়লাম। তারপরে এই যে বর একটু ঠাকুরকে প্রদীপ দিয়ে পুজো দিয়ে নিচ্ছে। তারপরে এই যে প্রদীপগুলো একে একে সাজিয়ে নিলাম। তো সাজানো তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে চলে আসলাম বরের সাথে। সবার প্রথমে ও প্রদীপ দিচ্ছিল। আমাদের বাড়ির নিয়ম আছে যে প্রথমে ছেলেদের প্রদীপ দিতে হয়। তারপরে এই যে ও প্রদীপ দিয়ে নিল। তারপরে একসাথে প্রদীপ টদীপ দিয়ে তারপরে এখানে আসছিলাম বাড়ির পাশে পুজো মণ্ডপে। এখানে মায়ের সামনে মোমবাতি আর একটু প্রদীপ ধরানোর জন্য। তারপরে এসে এখানে একটু মায়ের ভোগ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো পুজো হচ্ছে, কি সুন্দরই না লাগছে মাকে। এই যে আমার বাচ্চা পার্টনার, এদের সঙ্গে আমি সবসময় থাকি পাড়াতে, আমার খুবই ভালো লাগে। সামনেরটা হচ্ছে টিন টিন আর পিছনেরটা হলো মিষ্টি। এই যে দেখো মাকে কি ভালোই না লাগছে আজকে দেখতে। তারপরে তো দেখছিলাম ওখানে সবাই মিলে 108টা প্রদীপ জ্বালাচ্ছিল, তাই আমিও গিয়েছিলাম ওখানে প্রদীপ জ্বালানোর জন্য। দেখো সবগুলো প্রদীপ একসঙ্গে দেখতে কতই না ভালো লাগছে। তো তারপরে তো এখানে মায়ের হচ্ছে আরতি হচ্ছিল। তারপর অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপর বাড়ি চলে এসেই সোজা বোম ফাটাতে চলে আসলাম। তো এই যে সবার প্রথমে বোম ফাটানো শুরু করেছি। আমি তো বোম ভীষণই ভয় পাই, কিন্তু ফাটাতেই হবে। তো এ দেখো না, পাগলের মতো বাচ্চাদের মতো দৌড়াচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। বাই।